सिलीगुड़ी के हैदरपड़ा स्पोर्टिंग क्लब ने राज्य सरकार की अनुदान राशि से सीसीटीवी लगाने की पहल की है। इस वर्ष दुर्गा पूजा के अवसर पर राज्य सरकार ने राज्य के प्रत्येक क्लब को 85,000 रुपये का अनुदान दिया है। हालांकि आरजीकर घटना के कारण विभिन्न क्लबों ने अनुदान वापस कर दिया है, लेकिन सिलीगुड़ी के हैदरपड़ा स्पोर्टिंग क्लब ने अनुदान वापस करने के बजाय महिलाओं की सुरक्षा के लिए इलाके में सीसीटीवी लगाने की पहल की है। हैदरपड़ा स्पोर्टिंग क्लब ने सरकारी अनुदान के रुपये से इलाके में 15 सीसीटीवी लगाने की पहल की है। क्लब के महासचिव निमाई पाल ने कहा कि এই চিন্তা ভাবনা যেহেতু আরজিকর ঘটনাটা ঘটে গেল, আরজিকর ঘটনার যে অপরাধী এটা আমরাও তো চাই যে উপযুক্ত শাস্তি পাক। আমরা যেহেতু একটা সরকারি অনুদান আমরা পেয়ে থাকি, আমাদের ক্লাবের ফান্ডের থেকে এতগুলা ক্যামেরা লাগানো আমাদের পক্ষে সম্ভব ছিল না। যেহেতু সরকারি টাকাটা আমরা পাচ্ছি, আমরা এই চিন্তা ভাবনা করে আমরা ক্যামেরাগুলো লাগাচ্ছি যাতে আমাদের এই এলাকায় যে বোনেরা যারা স্কুলে যাতায়াত করে, আমাদের এই ক্লাবের সামনে দিয়েই মানে কয়েকটা গার্লস স্কুল আছে এবং শিলিগুড়ি কলেজ আছে, যাতে তারা সুরক্ষিত থাকে, কোনো রকম দুর্ঘটনা না ঘটে। তাদের এই নারী সুরক্ষার চিন্তা ভাবনা করেই আমরা ক্যামেরাগুলো লাগাচ্ছি। টোটাল ক্যামেরা ক্লাবের ভিতরে বাইরে আর এবং রাস্তায় নিয়ে আমাদের টোটাল 15টা ক্যামেরা থাকবে, তার মধ্যে বাইরে 6টা ক্যামেরা থাকবে আর বাদবাকি ক্লাবের ভিতরেই থাকবে। আমাদের ঠিক মণ্ডপের সামনে একটা পোস্ট আছে, হাই টেনশন লাইনের যে লাইট পোস্ট আছে, সেখানে 3টা ক্যামেরা থাকবে। একটা ক্যামেরার মুখ থাকবে আপনার স্টেট ব্যাংক, হায়দ্রাবাদ যে স্টেট ব্যাংক আছে ওই অবধি যাবে, আর একটা ক্যামেরা থাকবে শ্রীমা ভবন পার করে, আর একটা ক্যামেরা নেতাজি সরণি। এই ক্যামেরাগুলার পাওয়ার এত 50 মিটার অবধি, মানে 150 ফিটের মধ্যে যদি কোনো কিছু ঘটনা ঘটে তাহলে এই ক্যামেরা কভার করতে পারবে। প্যান্ডেলের মাধ্যমে বার্তা এটাই, আমাদের তো যে এবার থিমটা আমরা করেছি বন্দি শৈশব। এখন বাচ্চাদের কি শৈশবটা চেঞ্জ হয়ে গেছে। আগে বাচ্চাদের শৈশবটা কি ছিল? খেলাধুলা, সে ইনডোর গেম হোক আউটডোর গেম হোক, খেলাধুলা করতো, গল্পের বই পড়তো। এখন কিন্তু বাচ্চাদের মধ্যে এই জিনিসটা দেখা যায় না। এখন কি দেখা যায়, একটা বাচ্চা স্কুল থেকে আসলো, এসেই মার কাছে আবদার করে বসলো যে আমার একটা মোবাইল দাও। কি করবে? সে মোবাইল দেখবে এবং তার মা তার ওই অবস্থা তাকে খাওয়াবে, তার ড্রেস চেঞ্জ করবে। এই যে বাচ্চারা, এরা একটা আবদ্ধ মানে আসক্ত হয়ে যাচ্ছে মোবাইলের উপরে। এই বার্তাটা দিতে চাই যে মোবাইল যতটুকু দরকার আছে তার চেয়ে শরীরচর্চা ততটা দরকার এবং গল্পের বইও পড়াটাও দরকার। তা আমাদের মণ্ডপের মধ্যে সবকিছু আমরা তুলে ধরেছি, গল্পের বইগুলো তুলে ধরেছি, মোবাইলও তুলে ধরেছি, সবকিছু, এবং আশা করি প্রত্যেকের বুঝতে কোনো অসুবিধা হবে না।